نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সূর্যের ও তার রোদের কসম, চাঁদের কসম যখন তা সূর্যের পেছনে পেছনে আসে, দিনের কসম যখন তা সূর্যকে প্রকাশ করে, রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে নেয়, আকাশের ও সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন, পৃথিবীর ও সেই সত্তার কসম যিনি তাকে বিছিয়েছেন, মানুষের নফসের ও সেই সত্তার কসম যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন, তারপর তার পাপ ও তার তাকওয়া তার প্রতি ইলহাম করেছেন। নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তির নফসকে পরিশুদ্ধ করেছে, সেই ব্যক্তি যে নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে তাকে দাবিয়ে দিয়েছে সে ব্যর্থ হয়েছে। সামুদ জাতি বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করল। যখন সেই জাতির সবচেয়ে বড় হতভাগ্য লোকটি ক্ষেপে গেল, আল্লাহর রসুল তাদেরকে বলল, সাবধান, আল্লাহর উটনীকে স্পর্শ করো না এবং তাকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করল এবং উটনীকে মেরে ফেলল। অবশেষে তাদের গুনাহের কারণে তাদের রব তাদের উপর বিপদের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন, আর তিনি তার এ কাজের খারাপ পরিণতির কোনো ভয়ই করেন না। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের তাফসির হচ্ছে সূরা শামস, মক্কায় অবতীর্ণ 15টি আয়াত। এই সূরার প্রথম দিকের প্রথম আয়াতের আশ-শামস এই শব্দটাকেই তার নামকরণের জন্য গ্রহণ করা হয়েছে। এই সূরার মৌলিক বিষয়বস্তু নিয়ে আমরা বুঝতেই পারছি যে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে পরকালের জীবন সংক্রান্ত উৎসাহ উদ্দীপনা দেয়া হয়েছে। নিজেদের নফসকে পরিশোধনের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তো প্রত্যেকটি আয়াতের তাহকিক তর্জমা ব্যাখ্যা করছি এখন। ওয়াশ-শামসি
ওয়াউলিল কসম কসমিয়া বলা হয়। অল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহর নামে কসম করার জন্য ও তা বা এগুলো ব্যবহার হয়। আল্লাহ কসম করছেন শামস সূর্যের, ও দুহাহা এবং এই সূর্যের তাপের, সূর্যের কসম এবং সূর্যের তাপের কসম, দুটোই বড় আশ্চর্য সৃষ্টি আল্লাহ রাব্বুল ইজ্জতের। একটা হলো সূর্য, দেখুন কত দূরে আছে, এত দূর থেকে মানুষকে তার তাপ আলো পাঠাচ্ছে। পৃথিবীর সবচাইতে শক্তির উৎস বলা হয় সূর্যকে। আজকে পৃথিবীতে যে মানুষের জীবন ধারণ, কীট পতঙ্গের জীবন ধারণের পিছনে সূর্যের কিরণের অবদান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের জীবন ঘনিষ্ঠ এই জিনিসপত্রগুলোর কসম খেয়েছেন। পরবর্তী আয়াত, অল কমারি ইদা তালাহা, এবং চাঁদের কসম যখন সে সূর্যের পেছন পেছন আসে। এখানে তালাহা শব্দটি তেলাওয়াত থেকে এসছে। তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ হলো পিছনে পিছনে আসা, সামনের জন যা করে পেছনের জন তাই করে, তাই হলো তালাহা। তালাহা ওয়াল কমারে ইদা তালাহা, এবং চন্দ্র যখন সে পিছনে পিছনে আসে। কার পেছনে আসে? সূর্যের পিছন পিছনে আসে। সূর্য দিনের বেলায় আলো দিয়ে বিকিরণ করে, আলোক বিকিরণ করে সন্ধ্যায় অস্তমিত হয়, অতঃপর কিছুক্ষণের মধ্যেই চন্দ্র উদিত হয়। তাহলে সে সূর্যের পিছন পিছনে আসলো। এই জন্য বলা হচ্ছে, এবং চাঁদের যখন সে পিছনে পিছনে আসে। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা, পরবর্তী কসম ওয়ান্নাহার, এবং দিবসের কসম, দিনের কসম। ইদা জাল্লাহা, যখন সে সূর্যকে প্রকাশ করে। দিন সূর্যকে সামনে নিয়ে আসে, দিন সূর্যকে সামনে নিয়ে আসে, আবার সূর্য দিনকে প্রতিভাত করে, উন্মেষিত করে, সবার চোখের সামনে উপস্থিত করে। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, আর রাতের কসম যখন সে ঢেকে ফেলে। রাত কি ঢেকে ফেলে? সূর্যকে ঢেকে ফেলে, আলোক, সূর্যের আলোককে ঢেকে ফেলে। পরবর্তী ওয়াসসামাই ওমা বানাহা, ওয়াসসামাই আকাশের কসম, ওমা বানাহা এবং সেই সত্তার কসম যিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। বানায় আপনি বেনাউন থেকে আসছে, বেনা মানে ভিত্তি, যে এই ভিত্তিটা তৈরি করেছেন। ওয়াল আরদে ওয়ামা তোহাহা, ওয়াল আরদে এবং মাটির কসম, পৃথিবীর কসম, জমিনের কসম। ওমা তোহাহা এবং যিনি এই মাটিকে বিছিয়ে দিয়েছেন। এতগুলি কসম পরপর ব্যাক টু ব্যাক, একটার পর একটা কসম খাওয়া হলো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে, এই কারণে কসমগুলো খাওয়া হয়েছে। ওয়া নাফসে ওয়ামা সাওয়াহা, এবং মানুষের কসম, মানুষের নফসের কসম। নফস মানে মানুষ, আবার নফস মানে মানুষের নফস। ওয়া নাফসে ওয়ামা সাওয়াহা, মানুষের কসম বা মানুষের নফসের কসম। ওমা সাওয়াহা এবং সেই সত্তার কসম যিনি এটাকে সুগঠিত করেছেন। পরবর্তী আয়াত, ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, অতঃপর যিনি সুগঠিত করেছেন তিনি কি করছেন? ফাআলহামাহা, তাকে এলহাম করেছেন। আলহামাহা, আলহামা মানুষের নাফসের উপরে, মানুষের নাফস এখানে মাফুল হয়েছে, আর ফাইল হয়েছে কে? যিনি সাওয়া করেছেন, তৈরি করেছেন। ফাআলহামাহা, অতঃপর তিনি এলহাম করেছেন এই নফসের প্রতি। কি এলহাম করেছেন? ফুজুরহা ওয়া তাকওয়াহা। ফুজুর হলো পাপ আর তাকওয়া হলো পুণ্য, মানে পাপের কাজ এবং পুণ্যের কাজের বিষয়গুলোকে এলহাম করে জানিয়ে দিয়েছেন যে এটা পাপ, এটা পুণ্য, এটা খারাপ, এটা ভালো। এই জিনিসটা মানুষের নফসের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তো এই নফসের প্রত্যেকটা মানুষের নফস জানতে পারে, বুঝতে পারে যে এটা ভালো, এটা মন্দ। এই জিনিসটার উপলব্ধি, এই জিনিসটা আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টিগতভাবে মানুষকে এটা ইলহাম করে দিয়েছেন। সৃষ্টির পরে, মানুষের নফস তৈরির পরে আল্লাহ এটা ইলহাম করে দিয়েছেন।
এখন সেই নফসের কসম খাওয়া হলো। এর পরবর্তী বাক্য থেকে আমরা মূল আলোচনায় যাচ্ছি। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা সফল কাম হয়েছে সে, মান যে ব্যক্তি, যাক্কাহা পরিশুদ্ধ করেছে, নফসকে পরিশুদ্ধ করেছে, যে সে কি হয়েছে, সফল হয়েছে। কোথায় সফল হয়েছে? দুনিয়ার জীবনে ভালো কাজ করার সুফল সে পেয়েছে, সুযোগ সে পেয়েছে। দুনিয়ায় ভালো কাজ করার সুযোগ সে পেয়েছে এবং আখেরাতে সেই ভালো কাজের সুফল সে প্রাপ্ত হবে। এটা এতটাই নিশ্চিত যে বলা যায় যে এটা অতীতকালের হয়ে গেছে অলরেডি। কদ আফলাহা ধরে নিতে পারেন যে সে হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত একেবারে সুপার কনফার্ম সাবজেক্টকে অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়। কদ আফলাহা সফল কাম হয়েছে, মান যাক্কাহা যে লোক তাজকিয়া নফস করেছে। এই আয়াতে অনেকে বলে তাজকিয়া নফস করার জন্য পীর সাহেব ধরতে হয়, পীর সাহেবের দরবারে থাকতে হয়। সেটা এখানে বলা হয় নাই। নিজের নফসকে নিজেকেই পরিশোধন করতে হবে। নিজের নফসকে পরিশোধন করার জন্য সর্বোত্তম উপায় হলো পবিত্র কুরআনুল হাকিমকে অনুসরণ। আপনি যখন কোরআনকে অনুসরণ করবেন, কোরআনের প্রত্যেকটি বিধিবিধান, আদেশ নিষেধ বুঝতে পারবেন, আল্লাহর তাকওয়া আপনার মনের ভিতরে আসবে এবং সেই অনুযায়ী আপনি আপনার নফসকে পরিশুদ্ধ করতে পারবেন। পরবর্তী আয়াত, অকদ খাবা মান দাস্সাহা, অকদ খাবা আর সে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে সে, মান দাস্সাহা যে ব্যক্তি তাকে অবদমিত করেছে, মানে নফসকে পরিশোধন করে নাই, বরং সে নফসকে পরিশোধন না করে তাকে ক্ষতিগ্রস্ত করছে। অর্থাৎ ভালো কাজ করলে, ভালো চিন্তা করলে, কোরআনের কথা বললে নফসের পরিশোধন হয়, কিন্তু সে সেটা করে নাই। তাহলে সে কি করেছে? সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেখেন পৃথিবীতে যারা ফাসাদ করছে, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তারা নিজেদের ধ্বংসই করছে, অন্যদেরকে ধ্বংস করতেছে, সাথে নিজেদের ধ্বংস হচ্ছে। তাদের দুনিয়াতে ভালো কাজ করার সক্ষমতা নষ্ট হচ্ছে এবং পরকালে তাদের এই অপকর্মের কারণে আল্লাহর কাছে রয়েছে চরম শাস্তি। প্রত্যেকটি অপরাধের সূক্ষ্ম বিশ্লেষণ এবং বিচার করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটি মানুষকে তার কাজের কৃতকর্ম বুঝিয়ে দেবেন। পরবর্তী আয়াতে একটি ইতিহাস বর্ণনা করা হচ্ছে। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম বাআসা আশকাহা। কাযযাবাত সামুদু, সামুদ একটি জাতির নাম। সেই সামুদ জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে তার রসুলকে এবং সীমা লঙ্ঘন করেছে। বিতাগওয়াহা বিদ্রোহের কারণে মিথ্যা আরোপ করলো এবং বিদ্রোহ আরোপ করে, তগায়াতকা মানে হলো সীমা লঙ্ঘন করা, বিদ্রোহ করা। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা তার সীমা লঙ্ঘনের কারণে সে মিথ্যা প্রতিপন্ন করলো। কাকে মিথ্যা প্রতিপন্ন করলো? তাদের সময়ে প্রেরিত রসুলকে। ইযিম বাআসা আশকাহা যখন খেপে গেল, আশকাহা তাদের সবচেয়ে হতভাগা লোক। আশকাহা আশকাল কওম, আশকা শব্দটি আফআলু এর ওজনে ইসমে তাফজিলের সিগা। সবচাইতে হতভাগা লোকটি যখন খেপে গেল। এখানে ছোট্ট একটু গল্প বলতে হয়। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা উটনি প্রদান করেছিলেন তাদের চাহিদার আলোকে, তাদের জন্য। এটা ছিল তাদের রসুলের মুজিজা। এই উটনিকে ঠিকমতো খাবার এবং পানি প্রদান করার জন্য তাদের জাতিকে বলা ছিল। তো তাদের জাতির লোকেরা এই উটনিকে এক পর্যায়ে নিহত করলো এবং তাদের উপরে আল্লাহর আসমানি আযাব গজব নাজিল হলো। সংক্ষেপে এটাই ইতিহাস। ফাকাল লাহুম রাসূলুল্লাহি, অতঃপর তিনি বললেন, কে? ওই সময় রসুলুল্লাহ।
ফাকাল আলহম রসুল্লাহ, তাদের সময়কার রসুল্লাহ আল্লাহ রসুল তাদের কওমের লোকদেরকে বললেন, না কতাল্লাহি ও সুকিয়াহা, এই যে উটনি, আল্লাহর উটনি, এটার ব্যাপারে সাবধান থেকো। ও সুকিয়াহা, তাকে পানিটা ঠিকমতো পান করতে দিও। তো উটনিটি পাহাড় ফেটে বেরিয়েছিল আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারায়, এবং সে অনেক বড় ছিল সাইজে, এবং পানি পান করার সময় যে চৌবাচ্চা থেকে পানি পান করত, যে জলাধার থেকে পানি পান করত, অনেক পানি পান করত, এবং ওই দিন অন্য অন্য প্রাণীরা পানি পান করতে পারতো না। পরবর্তীতে এটা রোস্টারিং করে দেয়া হলো, পালা বদল করে দেয়া হলো। একদিন আল্লাহর এই উটনি পানি পান করবে, অপর দিন তাদের কওমের লোকেদের যে গাধা, ঘোড়া, খচ্চর, গরু, ছাগল, তারা পান করবে। এইভাবে কিছুদিন চলল। এক পর্যায়ে তারা বলল যে না, হবে না, এ আমাদের পানি পান করে ফেলছে, আমাদের ক্ষতি করছে। অবশ্য উটনি তাদেরকে দুধ দিত, এবং সেই দুধ সারা কওমের লোকেরা খেতে পারত। পরবর্তীতে তারা আল্লাহর নির্দেশকে অমান্য করলো। আল্লাহ বলেছিলেন যে এই উটনিকে তোমরা কেউ আহত করবে না, নিহত করবে না, তাকে কেউ মন্দ উদ্দেশ্যে স্পর্শ করবে না। কিন্তু তারা সেটা উপেক্ষা করলো, এবং কওমের মন্দ লোকেরা কমিটি গঠন করলো, এবং এই উটনিকে তারা জবে করলো, তাকে আহত করলো, আঘাত করলো, এবং পরবর্তীতে উটনিটি মারা গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত এর শাস্তি স্বরূপ তাদেরকে এই আয়াতে, পরবর্তী আয়াতে বলছেন, ফাকাযাবুহু, অতঃপর এই কওম তার রসুলকে মিথ্যা বলল, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআকারুহা, অতঃপর তাদেরকে এই উটকে জবেহ করে ফেলল। ফাদামদামা আলাইহিম রব্বুহুম, তাই আল্লাহ তাদের উপরে দামদামা আলাইহিম, পাহাড় চাপিয়ে দিলেন। দামদামা আলাইহিম রব্বুহুম, তাদের রব তাদের উপরে পাহাড় চাপিয়ে দিলেন। বিজাম্বিহিম, তাদের পাপের জন্য। ফাসাওয়াহা, অতঃপর এই জাতির লোকেরা, পুরো জাতি সমান হয়ে গেল। ফাসাওয়াহা, অতঃপর তারা সমান হয়ে গেল, একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে সমান হয়ে গেল। পাহাড় তাদের উপরে চাপিয়ে দিলেন। ওলা ইয়াখাফু উকবাহা, আর ওলা ইয়াখাফু, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ভয় পান না যে এই কাজের পরিণতি কি হবে। আমি যাদেরকে ডোলে শেষ করে দিলাম, এটা ভালো হলো না মন্দ হলো, বা এই ব্যাপারে তাকে কৈফিয়ত করার মতন কেউ নাই। আল্লাহ যা করেন, আল্লাহর কাজের কোনো কৈফিয়তদার কেউ হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের এই সূরার আয়াতগুলি শেষ হলো। 15টি আয়াত, তিলাওয়াত অত্যন্ত সুন্দর, ঝরঝরে, শুনতে সুন্দর লাগে, এবং কবিতার মতন। শেষে হা, আলিফ, হা দিয়ে এটাকে শেষ করা হয়েছে প্রত্যেকটি আয়াত। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। একটানা 7টি কসম, 7টি আয়াতের কসম। এতগুলি কসম একটি সূরায় আমরা খুব একটা দেখি না। 30 পারার অনেকগুলো সূরাতেই আমরা কসমের ব্যবহার দেখেছি। ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানেও কসম রয়েছে। কিন্তু ব্যাক টু ব্যাক একটার পর একটা এতগুলি কসম আমরা সাধারণত দেখি না, এই সূরায় দেখতে পাচ্ছি। এই সূরা আমাদেরকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে, এবং আমাদের কি কর্মকাণ্ড করতে হবে সেটা জানিয়ে দিচ্ছে। তো সারসংক্ষেপ এবং শিক্ষা নিয়ে আমরা এ পর্যায়ে আলাপ করব। সারসংক্ষেপ হলো, আল্লাহ এতগুলি কসম কাটলেন, তারপর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, সেটা জানালেন। মানুষের সৃষ্টির পর তার নফসের উপরে ইলহাম করেছেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা জানিয়ে দিয়েছেন। এবং এই নফসকে যারা পরিশোধন করেছে, ভালো করেছে, তাদের
পরকাল ভালো, যারা ভালো করে নাই তাদের পরকাল মন্দ। যেমন সামুদ জাতির ক্ষেত্রে তাদের দুষ্টু প্রকৃতির লোকেরা সামুদ জাতির কাছে প্রেরিত যে উটনি, সেই উটনিকে তারা মেরে ফেলল, তাদের রসুলকে অস্বীকার করলো, তাদের রসুলকে মিথ্যাবাদী বলল। এইভাবে করে তারা তাদের জাতির লোকদেরকে বিপদে ফেললো এবং তাদের জাতির লোকদেরকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন। তো এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু যখন তার শাস্তি দেওয়ার সময় হয় তখন তিনি অত্যন্ত কঠোর। আমাদের শিক্ষা নিতে হবে আমরা যেন আমাদের নফসকে পরিশোধন করতে পারি এবং ভালো কাজে আমরা নফসকে লাগাতে পারি। এটা হলো এক কথায় আমাদের শিক্ষা। তো সূরা তাফসির এ পর্যন্তই আমাদের শেষ হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রতিনিয়ত তাফসির যাচ্ছে ইউটিউব চ্যানেলে। আপনারা দয়া করে এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকে আমাদের এই দিনই কাজে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।